আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। হে তরিকতশীল ভাইয়েরা বোনেরা, ছবি সাধনায় রত ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করব, যেটা পঞ্চতত্ত্বের উপরে, পঞ্চপ্রেমের উপরে মানব দেহটা আলোকিত হওয়া বা মানব দেহে চন্দ্রই উদয় হওয়ার যে দ্বারাটা, সেটা নির্ভর করে। পঞ্চপ্রেম যদি মানুষের ভিতরে জাগৃত হতে পারে, নিজের মধ্যে সেটাকে আয়ত্ত করা যায়, তাহলে মানব দেহে চন্দ্র উদয় হয়। তো আজকে এই আলোচনাই করব। আমরা যেহেতু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, তো মানবকে মানব হিসেবে, মানুষ হিসেবে আমাদেরকে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহর দাসত্ব গোলামি আমাদেরকে করতে হয়, তাহলে এই পঞ্চপ্রেম আমাদের লাগবে। আর এই পঞ্চপ্রেমের ভিত্তিতেই আমাদের মধ্যে, দেহের মধ্যে চন্দ্র উদয় হবে। আর যতক্ষণ না আপনার এই চন্দ্র উদয় হবে, ততক্ষণ আপনি সত্য মিথ্যার পার্থক্য করবেন কিভাবে? সত্যকে দেখতে গেলে চন্দ্রের আলো লাগবে, নূর লাগবে। মিথ্যাকে দেখতে গেলেও নূর লাগবে। সুতরাং সত্য মিথ্যার পার্থক্য করে সত্যকে গ্রহণ করা, মিথ্যাকে দূরীভূত করে দেওয়া, এই যে বিষয়টা, এটা কিন্তু আপনার এই পঞ্চপ্রেমের সাথে সম্পৃক্ত রয়েছে। তো আজকে আমরা জানবো এই পঞ্চপ্রেম এটা কি, এবং এই পঞ্চপ্রেমের মাধ্যমে কিভাবে নিজের দেহে চন্দ্র উদয় করানো যায়। আমরা যদি প্রথমে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব দেহের মধ্যে যতটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তার মধ্যে কিন্তু আল্লাহর কুদরত নিহিত আছে, লুকায়িত আছে। আমরা যদি এখানে হাতটাকে আমরা লক্ষ্য করি, মানব দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উৎকৃষ্ট অঙ্গ হচ্ছে মানুষের হাত। এই হাত ছাড়া কিছুই আমরা করতে পারি না। খানা দানা পিনা থেকে শুরু করে লেখালেখি এবং সব কিছুর মধ্যে হাত, কাজকর্ম, সকল ক্ষেত্রে কিন্তু হাতটা প্রয়োজন পড়ে। এই হাতের মধ্যে রয়েছে 5টা আঙ্গুল। এই 5টা আঙ্গুলে কিন্তু একটা দিক নির্দেশনা দেয়, যে এই 5টা আঙ্গুলকে যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন এখানে লেখা আছে আল্লাহু শব্দটা, এখানে লেখা আছে। 5 আঙ্গুলে কিন্তু আল্লাহু শব্দটার যে নমুনা, সেটা নির্দেশ করে। এখানে আল্লাহু শব্দ লেখা। তো ওই আল্লাহু শব্দটা মানুষের পঞ্চ তত্ত্বের উপরে নির্ভরশীল। মানুষের পঞ্চতত্ত্বের নমুনাই আল্লাহ শব্দটা রয়েছে। অর্থাৎ আল্লাহ শব্দের উপরেই এই 5টা আঙ্গুলের নমুনা আল্লাহ পাক এখানে দিয়েছেন। তাহলে এই পঞ্চতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণশীল এবং তত্ত্ববহুল। এই পঞ্চতত্ত্ব যদি 5 আঙ্গুলকে আমরা খেয়াল করি, 5 আঙ্গুল ছাড়াও যদি আমরা খেয়াল করি, মানুষের মধ্যে পাক পাঞ্জাতন বা আহলে বায়াত আমরা যাদেরকে বলি, পাক পাঞ্জাতনও কিন্তু এই 5 আঙ্গুলের মধ্যে রয়েছে। এটারও বিশেষ ব্যাখ্যা রয়েছে। তো যে কথা বলতে যাচ্ছি, পাক পাঞ্জাতন বা আহলে বায়াত, আমাদের এই 5 আঙ্গুলে যে শব্দটা নির্দেশ করছে আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দের জিকির, আল্লাহ শব্দের স্মরণ, আল্লাহ শব্দের জিকির অন্তরে পরিপূর্ণভাবে বদ্ধমূল থাকতে হবে। তাহলে এই আঙ্গুলের প্রেম হলো, আল্লাহ শব্দের প্রেম হলো। তারপরে এই আঙ্গুলে রয়েছে আহলে বায়াত, পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের প্রেম একটা মানুষের অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে সর্বোচ্চ উচ্চ পর্যায়ে না যাবে, সবকিছু থেকে বেশি মহাব্বত আল্লাহ রাসূলের উপরে পাক পাঞ্জাতনকে না করা হবে, ততক্ষণ পর্যন্ত আপনার দেহে চন্দ্র উদয় হবে না। কারণ এই 5 পাঞ্জাতন হচ্ছে মূল চন্দ্রের চাবিকাঠি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আসার আগে 18,000 মাখলুকাত সৃষ্টি করার পূর্বে
সর্বপ্রথম যে নূর সৃষ্টি করেছিলেন সেটা হচ্ছে আমার নবীর নূর, আর সেখান থেকে আরো 4টা নূর বেরিয়ে পঞ্চনূর হয়ে গিয়েছিল, যেটাকে পাক পাঞ্জাতন বলা হয়। দুনিয়াতে আসার পরও এই পাক পাঞ্জাতন আল্লাহর রাসূল চাদরের নিচে এই পাক পাঞ্জাতনকে নিয়ে বলেছিলেন, মুসলিম শরীফের হাদিস বলেছিলেন যে তোমরা আমার সবচাইতে আপনজন, তোমাদেরকে যারা ভালোবাসলো আমাকে ভালোবাসলো, তোমাদের সাথে যারা কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল। সুতরাং আল্লাহ রাসূলের অতি নিকটতম হচ্ছে এই পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের ভালোবাসার হৃদয় বর্তমান থাকতে হবে। তো 3 নম্বরে যদি আমি যাই, তাহলে 5 ওয়াক্ত নামাজও কিন্তু 5টা নমুনার মধ্যে নির্ভরশীল করছে। তাহলে 5 ওয়াক্ত নামাজের মহাব্বত আপনার থাকতে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজের মহাব্বত আপনার হৃদয়ে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজকে কায়েমভাবে আপনাকে করতে হবে, আদায় করতে হবে। তাহলে এই পঞ্চ প্রেম আপনার মধ্যে থাকলেই আপনাদের চন্দ্র উদয় হবে। তারপরে আসুন যদি আমরা দেখি 5 স্তম্ভ। মুসলমান ইসলাম ধর্মের মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভ রয়েছে। এই 5টা স্তম্ভের মধ্যে যে বিষয়কে আলোকপাত করা হয়েছে তার প্রতি গভীর ভালোবাসা, মহাব্বত আপনার অন্তরে থাকতে হবে। থাকলেই কেবল এই পঞ্চপ্রেম আপনার মধ্যে হবে। তাহলে আসুন আমরা যদি তো 5 নম্বরে যাই, সেখানে হচ্ছে কোরআনেরও 5টা নাম হচ্ছে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের বিধান মেনে চলতে হবে। কোরআনের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে 5টা নামে ভূষিত করেছেন। আমরা যদি বলি কোরআন কারিম, কোরআনুল কারিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল আজিম এবং কোরআনুল মুবিন, তো এই 5 নাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। তো কোরআনকে সম্মানিত করেছেন এই 5টা নাম দিয়ে। তাহলে আল্লাহ বুঝতে হবে যে আল্লাহ এই পঞ্চ প্রেমকে আল্লাহ পছন্দ করেছেন, পঞ্চ নামটাকে, 5কে আল্লাহ অত্যন্ত ভালোবেসেছেন, যার কারণে 5-এর মধ্যেই আল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিহিত করে দিয়েছেন। তারপরে যদি আমরা 6 নম্বরে যাই, তাহলে আত্মাকে আমরা বলতে পারি। মানুষের কিন্তু মানব দেহের মধ্যে চন্দ্র উদয় হয়, আবার এই মানব দেহটার মূল যে বিষয়টা, যেটা মানব দেহের আসল জিনিস, সেটা হচ্ছে আত্মা। আর এই আত্মাকে 5 নামে অভিহিত করা যায়। একটা হচ্ছে জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, পশু আত্মা, প্রেম আত্মা। এই আত্মাগুলি মানব দেহটাকে পরিচালিত করছে। সুতরাং মানব দেহের মধ্যে পঞ্চ আত্মা, এই পঞ্চ আত্মার বিশুদ্ধতার জন্য, পঞ্চ আত্মার প্রেমের জন্য, সত্য নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আত্মার শান্তির জন্য কাজ করতে হবে। আত্মার শান্তির জন্য কাজ হচ্ছে বড় সর, কারণ প্রত্যেক মানুষের আত্মা কিন্তু সব ধ্বংস হয়ে যাবে, আত্মা কিন্তু ধ্বংস হবে না। কারণ আল্লাহ আত্মাকে জীবিত রাখবেন। যেমন আল্লামা মানাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া তুশিরু ফি আক্তারিস সামাওয়াতি ওয়াল আরদি হাইসি তারা ওয়া তাসমাউ কাল মুশাহিদিন। পুণ্যবান আত্মাগুলি কিন্তু এই দুনিয়াতে আসমানে ভ্রমণ করে এবং তার নিকট আত্মীয়দেরকে তারা দেখতে পারে, সাহায্য করার ক্ষমতা রাখে। সুতরাং এই আত্মা, মহা পবিত্র আত্মাকে পবিত্র করতে হলে, আত্মাকে পুত রাখতে হলে নিজেকে পবিত্র করতে হবে, নিজের মধ্যে চন্দ্র উদয় করাতে হবে এবং এই পঞ্চপ্রেম আপনার মধ্যে লাগবে। তাহলে আমরা 7 নম্বরে যদি দেখি, তো আমরা বলতে পারি পঞ্চ ইন্দ্রিয়। মানুষের মধ্যে কিন্তু রয়েছে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলাও কিন্তু মানুষের গুরুত্বপূর্ণ জিনিস। এগুলার দ্বারা মানুষ জ্ঞান অর্জন করে, এগুলার দ্বারা মানুষ ভালো মন্দ বুঝে, দেখে এবং আল্লাহকে লাভ করার জন্য এগুলা সহায়ক। সুতরাং আমরা বুঝতে হবে, আমাদের মধ্যে সত্যকে জানতে হলে, আল্লাহকে পেতে হলে এই পঞ্চ বিষয়ের সাথে জড়িত যত তথ্য রয়েছে, আরো অনেক কিছু তথ্য আছে, যে তথ্যগুলির সাথে, পঞ্চতত্ত্বের সাথে আমাদেরকে নিজেদেরকে কানেক্টিভিটি করতে হবে এবং কানেক্ট করতে পারলে তাহলে আপনার দেহের মধ্যে পঞ্চপ্রেম জাগৃত হলে আপনার দেহে চন্দ্র উদয় হবে, অর্থাৎ নূরে উদ্ভাসিত হবে দেহ। এবং এই নূরে উদ্ভাসিত হওয়ার পর এই নূরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ। এটা বুঝে বুঝে আপনি ভালোটাকে আঁকড়িয়ে ধরতে পারবেন, মন্দটাকে দূরীভূত করে ফেলতে পারবেন। সুতরাং সাধনার বিকল্প কিছু নাই, সাধন দেশে যেতে হবে। সাধন দেশে গেলেই আপনার মুক্তির সম্ভাবনা, এছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়। এই যার দুনিয়ার যত আবর্জনা ময়লার মধ্যে থেকে আল্লাহকে লাভ করা বড় কঠিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।